হাদিস প্রমাণ করে রাসূল বলেছেন, বুখারী তিরমিজির বর্ণনায়, প্রতিদিন এই জমিন, প্রতিদিন এই কবরের মাটি মানুষকে আহ্বান করে পাঁচটি কথা বলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি কথা বলে। কয়টি কথা বলেন? কয়টি কথা? পাঁচটি কথা বলে। কি কথা বলে দেখেন, হাদিস প্রমাণ করে এই জমিনের মাটি, এই জমিনের কবর ডাক দিয়ে দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমি কবরের কাছে যদি আসতে হয়, এই কথা মনে রাখো, আমি কবরটা হচ্ছি একা, একাকী ঘর। তোমার যতই কাছের লোক থাক না কেন, যতই প্রিয়জন থাক না কেন, কবরে তোমাকে একাই আসতে হবে। কেউ তোমার সাথে আসবে না, মা তোমার সাথে আসবে না, বাবাও তোমার সাথে আসবে না, স্ত্রীটাও তোমার সাথে আসবে না, ছেলে মেয়েগুলো আসবে না। যেই বন্ধুদের সাথে চারি স্টলে বসে বসে রাত্রি কাটিয়েছ, গল্প গুজব করেছ, সে বন্ধুও তোমার সাথে আসবে না। এক কথায় কবরের মধ্যে একাই তোমাকে আসতে হবে। কবর আবার বলে একাই আসতে হবে। দুনিয়া থেকে তোমার কবরে থাকার জন্যে একটা সঙ্গী সাথী বন্ধু সাথে করে নিয়ে আসো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন, কবর কি? হে কবর, বন্ধুটা কি, সঙ্গী সাথীটা কি? কবর বলে এই দুনিয়াতে সঙ্গী সাথী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। মহাগ্রন্থ আল কোরআন যারা শিখবে, যারা পড়বে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআনের পথে চলবে, কোরআনের হক কথা বলবে, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করবে, যারা এই কাজগুলো করবে, তারা ওই দুনিয়া থেকে কবরের মধ্যে আসার সাথে সাথে ওই লোকটা কবরে আসার আগেই কবরের মধ্যে আল্লাহর কোরআন মাজিদটা চলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর একটি ঘটনা পড়তে গিয়ে পাওয়া গেল, মুনকার নাকির একজন মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে গেলেন, যাই দেখলেন একটা কবরের মধ্যে দুইটি লাশ। সুবহানাল্লাহ। মুনকার নাকিরের দৃশ্য দেখে অবাক হলেন। জীবনে কত মানুষের জান সোল জবলি নাম প্রশ্ন করলাম, কবরে গেলাম, এরকম তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, একটি কবরে দুইটি লাশ। ওই মুনকার নাকির কাফনের মুড়ি খুলে দেখলেন একটা লাশ, পাশে আর একটি কাফনের মুড়ি খুলে বাঁধন খুলে দেখলেন ওই কাফনের মধ্যে লাশ নয়, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনকে মহব্বত করেছিল, রাত্রি জেগে জেগে কোরআনের তেলাওয়াত শুনেছিল, নিজের জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের সমাজ গড়ার জন্যে চেষ্টা করেছিল, শহীদ হয়েছিল। এই জন্যে কোরআন লাশ আসার আগে তাকে সহযোগিতা করার জন্যে কোরআনটা কবরে চলে এসেছে। মারহাবা। এটা আমরা চাই না? চাই না? তাহলে কোরআন আপনার আমার সঙ্গী হয়ে যাক, এটা চাই। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কোরআন কি মসজিদের শুধু থাকবে না, সংসদ ভবনে যাবে? সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই? কোরআন যদি সংসদ ভবনে, পার্লামেন্টে কোরআন যদি যায়, তাহলে কোরআনের আইনগুলো এক এক করে বাংলার জমিনে কায়েম হবে, বাস্তবায়ন হবে। আর কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, সুদ বিদায় হয়ে যাবে, ঘুষ বিদায় হয়ে যাবে, জেনাখোরদের বিচার হবে, সুদখোরদের বিচার হবে, অন্যায় উঠে যাবে, অসত্য উঠে যাবে, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। 56,000 বর্গ মাইলের বাংলার ভূখণ্ডে সোনার রাজ্য কায়েম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলো? এটা চাই, করতে হবে, চেষ্টা চালাতে হবে। তাহলে কবর বলে আমি একাকী ঘর, সঙ্গী সাথে নিয়ে আসো। সঙ্গীটা হচ্ছে কোরআন মাজিদ। 2 নাম্বার কোরআন বলে, কবর বলে আমি অন্ধকার ঘর। কি ঘর? আমি অন্ধকার ঘর। আলো আর বাতিটা দুনিয়া থেকে নিয়ে আসো। আলো আর বাতি ছাড়া আসলে অন্ধকারে পথ খুঁজে পাবে না।
কবরকে প্রশ্ন করলাম, ও কবর, আলো বাতিটা কি? কবর সুন্দর করে বলে দিলেন, ওই কবরে অন্ধকার, কবরের মধ্যে আলো হচ্ছে নামাজ, রোজা আর জিহাদ। নামাজ, রোজা আর জিহাদ। কয়টি কথা বলেছে? নামাজ পড়বেন, এটা আমরা বিশ্বাস করি, মানি। রোজাও রাখবো, মাশাআল্লাহ রোজা রাখি, কিন্তু জিহাদটা মানি না। তাহলে কি ইমানদার থাকতে পারে? তাহলে জমিনের মাটি বলে, তিনটি জিনিস দুনিয়া থেকে করে আসলে, তিনটি আমল করে আসলে, ওই লাশটা কবরের মধ্যে আসার আগেই অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। তাহলে কি? নামাজ 5 ওয়াক্ত, রোজা রমজান মাসের, আর জিহাদ সংগ্রাম, চেষ্টা সাধনা করার দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্ন দেখেন, এই কবর বলে আমি হচ্ছে মাটির ঘর। কবরের কথা ঠিক আছে না নাই? মাটির ঘর না? না ফুল বিছানো, না কার্পেট বিছানো? মাটির ঘর। কবর বলে আমি মাটির ঘর, দুনিয়া থেকে বিছানা নিয়ে আসো। আমি প্রশ্ন করলাম, আপনি প্রশ্ন করলেন, ও জমিনের মাটি, কবর বিছানা কি? সুন্দর করে কবরের মাটি বলে দিল, বিছানা হচ্ছে নেক আমল, যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, সংগ্রাম, জিহাদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে নেক আমল। একজন বৃদ্ধ মানুষ বোঝা চাটতে পারে না, বোঝাটা চাড়িয়ে দেওয়া, এটাও হচ্ছে কি? নেক আমল। একজন টিউবওয়েলটা চাপতে পারেন না, চেপে দেওয়াটাও নেক আমল। একজন রাস্তা চিনতে পারে না, রাস্তাটা চিনে দেওয়াও নেক আমল। আগে সালাম দেওয়াটাও নেক আমল। মানুষ বিপদে পড়েছে, তার পাশে গিয়ে তার খোঁজ খবর নেওয়া, এটাও নেক আমল। একজন রোগীর খবর পেয়েছেন, তার পাশে গিয়ে খোঁজ নেওয়া, একটু সেবা করা, এটাও নেক আমল। সব কথার এক কথা, যত ভালো কাজ সেগুলো হচ্ছে নেক আমল, ঠিক কিনা? এই কবর বলে নেক আমল করে দুনিয়া থেকে আসলেই, কবরে আসার আগেই কবরটা, মাটির কবরটা বিছানাতে পরিণত হয়ে যাবে। তাও আবার দুনিয়ার বিছানা নয়, জান্নাতের বিছানা। আলহামদুলিল্লাহ বলেন। এটা চাই না আমরা? এই কবর প্রতিদিন 5টি আহ্বান করে, হাদিস তার প্রমাণ করছে। আজকে জানার পর আমাদের এই 5টি প্রশ্নের উত্তর দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? 4 নম্বরে কবর বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবর হচ্ছি বিষত্ব, বিষধর, সাপ বিচ্ছুর ঘর। আসার সাথে সাথে আমল যদি ভালো হয়, কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি আমল ভালো না হয়, 99টি সাপ চারিদিক থেকে এসে তাকে কামড় দেওয়া শুরু করবে। আর সাপের বর্ণনা, একটি সাপ, তার মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে তার লেজ। একবার কামড় দিলে ৭০,০০০ বছর ধরে ওই সাপের যন্ত্রণা থাকবে। নওয়াজুবিল্লাহ বলেন। এ সাপ কাকে কামড় দিবে? এ মানুষ, গুনাহগার, পাপিষ্ট, বামপন্থী, মুনাফিক, তাদেরকে, ঠিক কিনা? বেনামাজি, যারা নাম বেনামাজি আছেন, আল্লাহর রাস্তে অনুরোধের সাথে বলতে চাই, আপনারা নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ ধরেলেন, আজকে থেকে ওয়াদা করেন মনে মনে, এখানে হাত তোলাবো না, ওয়াদা করবেন। তাহলে কবর বলে কি দেখেন, আমি সাপ বিচ্ছুর ঘর, সাথে করে নেক আমল নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো, সাপের বিষ থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে আসো। এখন প্রশ্ন করো, ওষুধ আবার কি? ডাক্তারের ফার্মেসির ওষুধ নাকি? ওই জমিনের মাটি বলছে না, দুনিয়াতে যে যত বেশি দান সদকা করবে, দুনিয়ার দান সদকা হচ্ছে কবরের মধ্যে ওই সাপ থেকে তাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, দানটা হচ্ছে পানির মতো, দাও দাও করে আগুন জ্বলছে, জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে ওই আগুনটা যেমন নিভিয়ে যায়, তেমন দুনিয়াতে ছেলে মেয়ে যদি দান করে, পিতা মাতার কবরে আগুন জ্বলে, ওই জ্বলন্ত আগুনটা দানের ওসিলাতে আল্লাহ নিভিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এটা আমরা চাই না? চাই না?